পরিবারে এরকম একটা বিশ্বাস থাকে যে ছোটদের হাতে টাকা দিতে নেই বা ছোটদের সামনে টাকা পয়সা নিয়ে আলোচনা করতে নেই। এমনকি তারা যখন আমাদের এখানে আসেন ফিসটাও দেন বাচ্চা থেকে বাইরে বের করে তারপরে, এবং সেটা কিন্তু 8-10 বছরের বাচ্চারা। আপনারা কি মনে করছেন এই ধারণাটা কতটা ঠিক? আমি তো মনে করি বাচ্চাকে ছোট বয়স থেকে মানি ম্যানেজমেন্ট শেখানোর দরকার। তার কারণ হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ দক্ষতা, তৈরি হওয়ার সুযোগ কিন্তু সে এখান থেকে পায়। আর সেটা যদি না হয় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনাদের কি মনে হচ্ছে? আপনারাও সেটা জানান। তো আমরা এই আজকের মনমিস সিরিজের মিথ হচ্ছে যে ছোটদের হাতে টাকা দিতে নেই বা ছোটদের সাথে টাকা পয়সা নিয়ে আলোচনা করতে নেই। তাহলে আমরা ভিডিওটা সাজিয়েছি 4টে স্টেপে। প্রথমে বলবো যে এই যে যে পরিবারের লোকেদের কথা বললাম তাদের কাছ থেকে আমি যে ইনফরমেশন কালেক্ট করেছি যে কেন তারা দিতে চান না সেটা প্রথমে বলবো। 2 নম্বর বলবো যে কোন সময়ে বাচ্চাটিকে বলবো। 3 নম্বর বলবো হচ্ছে কেন প্রয়োজন আজকে দিনে, এটা বলবো। আর তারপরে বলবো যে কিভাবে আমরা সেই আলোচনাটা করাতে পারি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সেটা হচ্ছে প্রথমে যে ইনফরমেশন গুলো তাদের কাছ থেকে আমরা পেয়েছি সেটা হচ্ছে প্রথমে একজন বলেন হচ্ছে যে আমার কাছে টাকা দেখলে পরেই ও রাস্তায় যখন যাবে তখন ভীষণ ভাবে বায়না করবে, আমি না দিয়ে কিছুতেই ওকে পারবো না। ও টাকা পয়সা দেখলেই ওর বায়না। এটা একটা বললেন কিছু মানুষ। কিছু জন বলেন হচ্ছে যে আমরা তো সবকিছু এনেই দিই, ও যা যখন বলে তখন সাই দিই, তাহলে আর ওকে আর টাকা দিয়ে কি করবে, আর ও বা টাকা নিয়েই বা কি করবে। হ্যাঁ, ওই জন্য ওকে সব বলি না, জানতেই তো পারবে। এর আরেকটা দল বলেন যে এটার বলার কি আছে বা আলোচনা করার কি আছে, ও তো বড় হলে এগুলো করতেই হবে, জানতেই হবে, শিখে যাবে সবকিছু নিজের মতন করে। এটা বলেন। আরেকজন বললেন যে আমি না কাউকেই বাড়িতে আর কারোর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করি না, টাকা পয়সাটা সম্পূর্ণ আমার হাতে রাখি, যার যখন যেটা দরকার আমি তাকে সেই জিনিসটা দিয়ে দিই বা এনে দিই বা অর্ডার দিই, এরকম করি। আমি টাকা নিয়ে বিশেষ কারোর সাথে আলোচনা করি না, আর ও তো ছোট, ওর সাথে তো বলার কোনো প্রয়োজনই নেই। এইরকম ভাবে বলেছিলেন তারা। তাহলে এই যে ধারণাগুলো তৈরি হয়েছেন এবং সেই ধারণাগুলো থেকে ওনারা করছেন, এটা তো ওনাদের ধারণা এবং সেই কগনিটিভ রিজিডিটি। এবার ফ্লেক্সিবিলিটির জায়গায় যদি আসি, আমরা যদি বলতে চাই যে এটা না বলার জন্য কি কি অসুবিধা হয়, প্রথমেই বলবো যে সেই বাচ্চাটা তো সেই টাকার মূল্যটা বুঝতে পারছে না। হ্যাঁ, আমরা 2-3টে মাস্টারের কাছে দিচ্ছি, আমরা যারা গার্জিয়ান তারা ভীষণভাবে পরিশ্রম করছেন, সেটা জোগাড় করছেন, কিন্তু বাচ্চাটার কাছে সেই জায়গাটা পৌঁছাচ্ছে না যে আচ্ছা আমি এই টাকাটা দিচ্ছি, প্রাইভেট কোচিং গুলোতে আমি দিচ্ছি, অথচ আমি সেখানে যে যদি আমি ঠিক মতন বুঝতে না পারি, জানতে না পারি, আমি কেন প্রশ্ন করতে পারছি না, বা আমি তো নিজে নিজে ঠকাচ্ছি, নিজেকে ঠকাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম বাড়ির লোককেও ঠকছে, বাড়ির লোকও ঠকে যাচ্ছে। এবং এই যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, মা বাবার ভার্সনটাও ভীষণভাবে বাজে হয়, তোর জন্য আমি এত টাকা খরচা করছি, সে তো বলেনি আমার জন্য খরচা করতে, কিন্তু আমি তাকে শেয়ার করাতে পারিনি, আমি তাকে বোঝাতে পারিনি যে টাকাটা যে আমি ব্যয় করছি সত্যি তোমার কোন কাজে লাগতে পারে, তুমি কিভাবে এটাকে কাজে লাগাতে পারো, সম্পূর্ণরূপে কিন্তু আমরা সেই আলোচনাগুলো করতেই পারি। তাহলে তার কিন্তু সেই স্কিলটা ডেভেলপ হয়, সেও কিন্তু রেসপন্সিবল হতে পারে। এই জায়গাটা কিন্তু ভীষণ বড় একটা ভুল হয়ে যায়। এবং যেহেতু তাকে শেখানো হয় না, সেই জন্য কি হয়, অনেকটা পরে হলেও কি হচ্ছে, সেই চেষ্টা করছে, ভুল শিখছে, হাতড়ে শিখছে, অনেকে সারা জীবনেও শিখে উঠতে পারে না। এরকমও বহু মানুষকে কিন্তু আমি দেখছি যে যারা কিন্তু সারা জীবনেও শিখে উঠতে পারে না যে টাকার মূল্যটা কি। তারপরে বলবো হচ্ছে যে সে তো অপেক্ষা করতে জানে না, যখনই একটু রোজগার করতে শুরু করলো সেই টাকা দিয়ে সে কিন্তু যখন তখন যা খুশি তার যদি কেনার অভ্যাস থাকে, তাহলে সেই অভ্যাসটা কিন্তু তার জারিই থাকে সেই জায়গাটা থেকে। তাহলে সে সেটাও শিখে উঠতে পারে না, যে আত্মনিয়ন্ত্রণ যে শিখবো সেটা হয় না। এই এতগুলো অসুবিধা কিন্তু আমরা যখনই ঘর থেকে এটা না শেখাই তখন তাকে কিন্তু ফেস করতে হয়, এবং সারাটা সময় ধরেই কিন্তু তার জেদটা চলতে থাকে। এরপরে বলবো কোন বয়স থেকে আমরা আলোচনা করতে পারি। তো তার আগে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা বলে দিই। এই যে টাকা হাতে দেব বা টাকা নিয়ে কথাবার্তা বলবো তার সাথে, তার মানে কিন্তু এটা নয় যে আমার কি ইনকাম আছে আমি সেটাই ওকে বলছি একেবারে ছোট বয়সে, সেটা নয়। বা আমাদের এত অভাব আছে সেটা বলছি, সেটাও নয়। বা আমাদের এত প্রাচুর্য আছে সেটা দেখাচ্ছি, সেটাও নয়। এগুলো কিন্তু কোনোটাই নয়। আমরা শুধু তাকে শেখাতে চাইছি যে টাকাটা কতটা গুরুত্ব
গুরুত্বপূর্ণ জিনিস, টাকার মূল্য বা টাকাকে কেন গুরুত্ব দিতে হয় আর কিভাবে সেটাকে পরিচালনা করতে হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কিভাবে আয় ব্যয়ের সাম্যতা রাখতে হয় সেই সব জিনিসগুলো, ফিউচার সম্পর্কে একটা পরিকল্পনা, এই সবগুলো কিন্তু এর মধ্যে আসে। তাহলে প্রথমে এইরকম ধারণা করব না যে আমরা তাকে ইনকামের জন্য আমরা তাকে শেখাচ্ছি, একেবারেই সেটা নয়। তাহলে এরপরে আসছে কোন বয়স থেকে করতে পারি। আমরা একেবারে 5-6 বছর বয়স থেকে করতে পারি, তার মতন করে তাকে বোঝাতে পারি, বলতে পারি। এরপরে হচ্ছে কিভাবে করব। এটা প্রথম থেকে শুরু করব, তাকে আমরা ছোট ছোট করে হলেও সপ্তাহে একদিন করে হলে বাজারে নিয়ে যেতে পারি, বাজারের জিনিসপত্রের সাথে পরিচয় ঘটাতে পারি, তারপরে তার সাথে দাম নিয়ে, সেগুলো যেমন ভাবে আমরা কিনি সেই দাম টামগুলো সম্পর্কে সে জানবে। বাড়িতে এসে যদি সবাই মিলে সেই দাম নিয়ে আলোচনা করি, আমরা কোনো জিনিসপত্রের দামটা নিয়ে আলোচনা করি, তাহলে তাকেও রাখতে পারি সেটার মধ্যে। 2 নম্বর হচ্ছে, আমরা যেমন ভাড়ের মধ্যে পয়সা জমাতাম, এখন পিগি ব্যাংকে জমাই, সেটার একটা ব্যবস্থা করে দিতে পারি। ভবিষ্যৎ নিয়ে একটা পরিকল্পনা করা সেটা দরকার, সেটাও ওর সাথে বসে করতে পারি। তারপরে হচ্ছে যে স্বল্প বাজেটে পছন্দ করতে শেখানো, এটা কিন্তু একটা খুব বড় স্কিল, এইটা আমাদের যদি শেখাতে পারি। আর তারও পরে হচ্ছে যে আমার এই জিনিসটা এখন পছন্দ হয়েছে, কিন্তু আমি যদি এটা কিছুদিন পরে কিনতে পারি, একটু পোস্টপোন করে, একটু জমিয়ে একটু ভালো জিনিস কেনা যায়, সেই সিদ্ধান্তটা তার সাথেও বসে কিন্তু আমরা নিতে পারি। এই এতগুলো জিনিস কিন্তু আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ তার সাথে আলোচনা করতে পারি, তাকেও শেখাতে পারি, তাকে একটু রেসপন্সিবল হতে সাহায্য করতে পারি। এই জায়গাগুলো কিন্তু হতে পারে। এবার হলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে বাচ্চাটাও কিন্তু স্কিলফুল হচ্ছে, ধীরে ধীরে সে রেসপন্সিবল হচ্ছে, সে কিন্তু নিজের প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে একটা পার্থক্য তৈরি করতে পারবে, সে অপেক্ষা করতে পারবে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে তার লিমিটেশনটা বুঝবে, না বলতে পারবে যখন দরকার হয়, বাউন্ডারি মেনটেন করতে পারবে। কারণ আমরা যেমন ভাবে পড়াশুনো শেখাই, তাকে নিরাপদ কিভাবে সে রাখতে পারে সেটা শেখাই, সামাজিক আচার আচরণ শেখাই, তাহলে টাকা পয়সা নিয়ে তো তাকে সারা জীবন হ্যান্ডেল করতে হবে, তাহলে সেই শিক্ষাটাও তো বাড়ি থেকে হওয়ার দরকার। না হলে তো কিছুতেই সে ম্যানেজ করতে পারবে না। যেভাবে ভুলভাবে ম্যানেজ করবে, অনেক দিন সময় লাগবে বা সারা জীবনেও শিখে উঠতে পারবে না, তাহলে কিন্তু পুরো জীবনটাই তার এই একটা অর্থনৈতিক জীবনের মানে পার্সপেক্টিভটা এবং এটার সাথে রিলেটেড পুরো জীবনের যে আলাদা আলাদা আসপেক্ট গুলো আছে সেগুলো, সুতরাং সবটাই কিন্তু একেবারে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাহলে আমরা আজকে যারা এই মনমি সিরিজের এই মিথটা দেখলাম, তারা অবশ্যই এই মিথটাকে ভেঙে বেরোবো। আজকের মিথ ছিল যে ছোটদের হাতে টাকা দিতে নেই বা ছোটদের সামনে টাকা পয়সা নিয়ে কথা বলতে নেই। এই মিথটা আজকে আমরা ভাঙার চেষ্টা করলাম। আপনারা যারা যারা এগ্রি করছেন তারা সম্মতি জানান, আর যারা ডিসএগ্রি করছেন তারাও তাদের পয়েন্ট অফ ভিউটা অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।